আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এরকম একটা ঘাড় বেঁকা ছবিকে কিভাবে এইভাবে ঘাড় সোজা করবেন ফটোশপ ব্যবহার করে। সো দেখেন আমরা একদম প্রথমে তার জন্য একটা ঘাড় বেঁকা ছবি এখানে নিয়ে নিলাম। এখন প্রসেসটা কি সেটাই দেখতে থাকেন। এখন দেখেন আমরা প্রথমে পেন টুলের মাধ্যমে কি করব, এই ছবিটাকে জাস্ট এদিক থেকে সিলেক্ট করে নিচ্ছি এই যে, এবং এখন কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব। এদিকে 0 থাকবে নরমালি, এখান থেকে আমরা জাস্ট এটাকে 10 করে দিব, দেন ওকে করে দিব। এবং এদিকে লেয়ার প্যানেলটা আসবে, আসার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মেইন লেয়ারটা অফ করে দিলে এটাই হচ্ছে আমাদের সেই পিকচার। সো দেখেন এখন আমরা কি করব, এই পিকচারটাতে এখন আমরা জাস্ট মুভ টুলে ক্লিক করার পরে দেখেন এই পিকচারটাকে এখন আমরা রোটেট করে নিতে পারতেছি। আমাদের কতটুকু ঘোরানোর প্রয়োজন আমরা সেটা এখান থেকে জাস্ট ঘুরিয়ে নিতে পারতেছি। আমার ছবিটার আসলে কোয়ালিটিটা একটু খারাপ, রেজুলেশনটা, সেই কারণেই কিন্তু এরকমটা হচ্ছে। সো আপনারা যদি জাস্ট এভাবে একটু অ্যাডজাস্ট করে নেন, দেন এন্টার দিলেন, কিবোর্ড থেকে হয়ে গেল। এবং উপরের লেয়ারে ক্লিক করে এখন এদিক থেকে এই যে উপরের লেয়ারে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে দুইটা লেয়ার এক হয়ে যাবে। এবং এখন বাইরে যে অংশগুলো আসতেছে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন কন্ট্রোল ব্যাক দিয়ে, এবার দেখেন উপরের লেয়ারে ক্লিক রেখে, এই যে উপরের লেয়ারটাতে ক্লিক রেখে এদিক থেকে রিমুভ টুলে, ইরেজার টুলে ক্লিক করে দেখেন এই দিকটাগুলো কিন্তু আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। নিচের লেয়ারে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। তাহলে দেখেন আপনাদের বাইরের যে অংশগুলো দেখা যাচ্ছিল সেটা কিন্তু এদিক থেকে অপাসিটিটা 100% করে দিলাম আমি, দিয়ে এখন দেন আমি যদি রিমুভ করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম স্মুথলি ছবিটা খুব সুন্দরভাবেই হয়ে গেল। এরপর আপনারা লেয়ার দুইটাকে অ্যাডজাস্ট করে দিবেন।